কি খবর ম্যাথিউস? আলী জনাব জুলিয়াস, ইহুদি উজবেগিল কিছু খবর এনেছে। তুই এখানে কি করছিস? তোকে না বলেছি আদুনিয়ার পিছু নিবি? হ্যাঁ বলেছিলেন, কিন্তু একজন ব্যক্তি তাকে টমটম গাড়িতে করে পালিয়ে যেতে সাহায্য করেছে। আসলে আমি পায়ে হেঁটে তাদের অনুসরণ করতে পারিনি। পায়ে হেঁটে কেন? আসলে আলী জনাব, ঘোড়ার দরকার ছিল না। ভাবতেও পারিনি তাকে পালিয়ে যেতে সাহায্য করা হবে। রাজদরবারের ভিতরের খবর কিভাবে বাইরে ফাঁস হয়ে যাচ্ছে? টমটমের চালককে চিনতে পেরেছিস? চিনতে পারিনি, চাদরে মুখ ঢাকা ছিল। তবে ধারণা করছি জনাব ম্যাক্সিমিলিয়ানুসের টমটম গাড়ি। ম্যাক্সিমিলিয়ানুসের বাড়ির আশেপাশে ভালো করে নজর রাখবি। যা। হুকুম শিরোধার্য আলী জনাব। সূর্যাস্তের পূর্বেই শহরে ফিরতে পারবো, চিন্তা করবেন না, এখনো অনেক সময় রয়েছে। আমাকে ক্ষমা করবেন আলী জনাব, একটা সওয়াল করতে পারি? ম্যাথিউস, আমি তোমাকে কাছের বন্ধু মনে করি, যা ইচ্ছা সওয়াল করো। আপনার ও ম্যাক্সিমিলিয়ানুসের মধ্যে কবে থেকে সংঘাত শুরু হয়েছে? তোমাকে বিশ্বাস করি তাই বলছি। আমি বছরের পর বছর হেলেনের প্রতি আকৃষ্ট ছিলাম, আর সেটা ডিওক্লেটিয়ানুসও জানত। কিন্তু তিনি ম্যাক্সিমিলিয়ানুসকে দেখার পর তার কন্যাকে তারই সঙ্গে বিবাহ দিয়ে দেয়। আমি সেদিন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম, প্রমাণ করব ম্যাক্সিমিলিয়ানুস হেলেনের উপযুক্ত নয় এবং সে খেয়ানতকারী। আমি এটা প্রমাণ করব। তার বিরুদ্ধে দলিল দস্তাবেজ সংগ্রহ করছি, সেগুলো আমি ডিওক্লেটিয়ানুসের কাছে দাখিল করব। যদি তিনি পাত্তা না দেন, তবে সেই দলিল আমি সম্রাট হাদেরিয়ানুসের কাছে দাখিল করব। কেন জনাব ডিওক্লেটিয়ানুস ও বানু হেলেন ম্যাক্সিমিলিয়ানুসকে আপনার থেকে বেশি প্রাধান্য দিয়েছিলেন? এটা তার প্রভাব বিস্তারের সুবিধার জন্য। ম্যাক্সিমিলিয়ানুস রোমের বিচারক পরিবারের সন্তান, আর আমি রোমের প্রাচীন একজন সেনা অফিসারের সন্তান। আচ্ছা বলো তো, কে তার হুকুমত সবচেয়ে ভালোভাবে দেখাশোনা করতে পারত? দুঃখিত আলী জনাব। যাই। আমরা কোথায় যাচ্ছি গালুস? আপনার কিছুদিন শহরের বাইরে অবস্থান করা উচিত। এখানে? এই জঙ্গলে একটা গোপন আস্তানা রয়েছে। আপনি কিছুদিন এখানে অবস্থান করবেন, পরিস্থিতি কিছুটা শান্ত হলে এবং রোমের লোক কিছুটা গাফেল হলে তখন ফিরে আসবেন। আমি আপনার জন্য প্রতিদিন খাবার নিয়ে আসবো। না, এখানে থাকলে আমার চলবে না। নিজের জানের বিপদের কথা চিন্তা করে আমার আজিফা ভুলে গেলে চলবে না। মানুষকে হেদায়েতের জন্য এখনো অনেক সময় রয়েছে, এ নিয়ে উদ্বিগ্ন হবেন না। আমি আমার দিনী ভাইদের সঙ্গে 3 দিন পরে শহরের বাইরে যে কবরস্থান রয়েছে সেখানে দেখা করবার অঙ্গীকার করেছি। কিন্তু এখন একটু সতর্ক থাকতে হবে। সেটা নিয়ে চিন্তা করো না গালুস। আমার কিছু কথা শোনা কি সম্ভব? হ্যাঁ শুনছি, বলে যাও। না শুনছেন না, না জানি কি নিয়ে নিজেকে মাতিয়ে রেখেছেন।
আমাকে ক্ষমা করবে অতেনে, মহান সম্রাটের ফিলাডেলফিয়া আগমন আমাকে একদম উতলা করে দিয়েছে। একটিমাত্র ভুলেই সবকিছু জলাঞ্জলি হয়ে যেতে পারে, সেই চিন্তায় আমি মগ্ন। আমি আপনাকে বলবো এসব আত্ম অহংকার বাদ দিয়ে নিজের ক্ষমতার দিকে নজর দিন। আহা, অতেনে অতেনে, তুমি বুঝতে পারছো না। মহান সম্রাটের এই ফিলাডেলফিয়ায় আগমন রোমানবাসীর কাছে আমার ইজ্জতকে কতটা উঁচুতে নিয়ে যাবে তা তুমি বুঝতে পারছো না। আর তাছাড়া কত স্মৃতি যে জীবন্ত হয়ে উঠছে, তার সঙ্গে কত চমৎকার সময় কাটিয়েছি। মনে হচ্ছে যেন এই তো গতকাল দজলা ফোরাত নদীর মধ্যবর্তী যুদ্ধ কতটা গৌরবের আমার কাছে। আমি বিখ্যাত লিজিয়ান বাহিনীর সেনাপতি হাদেরিয়ানুস নির্দেশ দিল ভাগ্য গণনাকারী বানরদের খাঁচা থেকে বের করে আনতে। খাদেমরা খাঁচার সম্মুখে দানা ছিটিয়ে দিল, আর বাচ্চারা অতি অতি আগ্রহ সহকারে তা খেতে লাগলো। আর এটি ছিল যুদ্ধে আমাদের পক্ষে বিজয়ের আলামত। অতনে বিরাট একটি বিজয় আমাদের সম্মুখে ছিল। বানরের সে কি ভাগ্য গণনা, বানরের সে কি ভাগ্য গণনা। আর এটা দেখে হাদেরিয়ানুস দীপ্ত পায়ে বীরের ন্যায় শহরের দিকে কয়েক কদম অগ্রসর হলেন এবং তিনি উচ্চস্বরে বললেন যে এই শহরে যদি কোনো খোদা থেকে থাকো তাহলে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি চাই তোমরা তোমাদের বাড়ি ঘর এবং মন্দির ছেড়ে এই শহর থেকে দূরে চলে যাও এবং ভুলেও তোমরা বল্লম, তীর ধনুক এবং তলোয়ার নিয়ে আমাদেরকে প্রতিহত করতে এসো না। আমাদেরকে বীরের বেশে এই শহরে প্রবেশ করতে দাও। বিজয় 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 বিজয়। আমি তো বললাম আপনি আমার কথা শুনছেন না। আপনি আপনার অতীত গৌরব নিয়ে মেতে আছেন। আচ্ছা ঠিক আছে, এবার বলো বলো, আমি শুনছি। আচ্ছা বলুন তো, হাদেরিয়ানুস তার উত্তরাধিকার হিসেবে কাকে নির্বাচন করবেন? বুঝতে পারছি না। আপনিই তো বলেন হাদেরিয়ানুসের সাথে আপনার দীর্ঘদিনের বন্ধুত্ব। হাদেরিয়ানুসের সঙ্গে অসংখ্য সময় একসাথে কাটিয়েছি। এক মুহূর্তের জন্য সেই সব স্মৃতি ভুলতে পারছি না। অব্যাহত ভাবে শুধু সেগুলোই ভাবছি। আমার এতক্ষণের কথার উদ্দেশ্য ওসব স্মৃতিচারণ নয়। আমি বলতে চাইছি যে এখনই উত্তম সময় এই বন্ধুত্বের সম্পর্কটিকে কাজে লাগান। যেমন কিভাবে কাজে লাগাতে পারি? তাকে মনে করিয়ে দিন আপনার সঙ্গে তার পুরনো বন্ধুত্ব এবং আপনি তার জান নাজাত দিয়েছিলেন। সে যেন আপনাকে উত্তরসূরি নির্বাচন করেন। বুঝেছি তুমি কি বোঝাতে চাইছো এতক্ষণ ধরে। যদিও অনেক উচ্চাকাঙ্ক্ষা, তবুও চেষ্টা করে দেখা যেতে পারে, যদি জরুরি কিছু নয়। এটিকে আপনি উচ্চ আকাঙ্ক্ষা বলছেন? আপনার যোগ্যতা সম্পর্কে কি আপনার কোনো সন্দেহ রয়েছে, নাকি তার বন্ধুত্বে? কোনো সন্দেহ নেই, যদিও রোমের মজলিসের ব্যক্তিবর্গ নিয়ে সন্দেহ রয়েছে। আমি জানি যদি হাদেরিয়ানুস রাজি হয়েও থাকে, কিন্তু তারা কখনোই রাজি হবে না। কিন্তু অন্ধকারে তীর ছুঁড়ে তো একবার দেখা যেতে পারে নাকি? আপনি কি ভাবতে পারছেন ব্যাপারটা কি উপভোগ্য হবে? রোমের সবচেয়ে শক্তিধর নারী হব আমি, এটা মাথা থেকে কিছুতেই ঝেড়ে ফেলতে পারছি না। তাহলে আমি বলবো তুমিও হাত গুটিয়ে বসে থেকো না। এই সফরে হাদেরিয়ানুসের স্ত্রী শারুনও আসছে, তাকে বেশ খায় খাতির করো। জানোই তো স্ত্রীরা স্বামীদের সিদ্ধান্তে অনেক বড় ভূমিকা রাখতে পারে। যদিও তাকে আমার বিশেষ একটা পছন্দ নয়, তবে প্রস্তাবটি বেশ ভালো। হ্যাঁ, নিশ্চিন্ত থাকুন, পালন করা হবে। আলী জনাব জুলিয়াস। দরুদ আলী জনাব ডিওক্লেটিয়ানুস। দরুদ জুলিয়াস। কোনো খবর আছে কি? জি আলী জনাব, আদুনিয়া পালিয়ে গিয়েছে আলী জনাব, আর তাকে পালাতে কেউ একজন সাহায্য করেছে।
ও, এখন নিশ্চিন্ত থাকুন জনাব আদুনিয়া। এখন আপনি নিরাপদ। এবারই প্রথম নয় যে জনাব ম্যাক্সিমিলিয়ানুস আমাকে নাজাত দিলেন। পূর্বে অসংখ্যবার তিনি আমার জান ও মালের নাজাত দিয়েছেন। তাহলে তো শোনা উচিত, কিভাবে? আমি হযরত ঈসা মসিহের দ্বীনের তাবলীগকারী ছিলাম এবং তাদের দ্বীন আমি প্রচার করে বেড়াতাম। একদা রোমের সৈন্যবাহিনী আমাকে দ্বীন প্রচার করা অবস্থায় গ্রেফতার করলেন। নিঃসন্দেহে একেবারে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু জনাব ম্যাক্সিমিলিয়ানুস অত্যন্ত দক্ষতার সহিত আমাকে আজাদ করলেন। আর এটাই মূলত আমার তাওহীদে বিশ্বাসী হওয়ার মূল ভিত্তি। এভাবে দিনের পর দিন একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয়ে বাহাস করেছি আমরা। আমি অসংখ্য বিষয়ে তার কাছ থেকে শিখেছি। গালুস, তোমার মালিকের মর্যাদা বোঝার চেষ্টা করো। আমি তাকে খুব ভালোভাবেই চিনি। তাহলে তুমি তো নিঃসন্দেহে আমার চাইতেও বেশি ঘটনা জানো। আমি তখন গ্রিক গোলাম, তখন আমার বয়স 14 কি 15। জনাব ম্যাক্সিমিলিয়ানুসের পিতা আমাকে কিনে নিলেন। তিনি রোমের একজন বিখ্যাত বিচারক ছিলেন, সম্রাট হাদেরিয়ানুসের খুব ঘনিষ্ঠ লোক ছিলেন। আমি জনাব ম্যাক্সিমিলিয়ানুসের বাল্যকাল ও বেড়ে ওঠার সাক্ষী ছিলাম। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। বিখ্যাত ব্যক্তিদের সান্নিধ্যে থেকে তিনি শিক্ষা গ্রহণ করতে পেরেছেন। তারা তাকে জ্ঞান, বিজ্ঞান, সমাজনীতি, অর্থনীতি বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের মাধ্যমে তাকে পরিপূর্ণ করে তুললেন, কিন্তু এই শিক্ষাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। আর রোমের অত্যাচারী খোদাগণ তাকে হিংসার চোখে দেখতে লাগলো। কিন্তু দাগিয়ানুস তার গুণমুগ্ধ হয়ে রোমের সম্রাটের কাছ থেকে নিয়ে এসে ফিলাডেলফিয়ার রাষ্ট্রীয় কাজে নিযুক্ত করলো। হ্যাঁ, আর ভাগ্যক্রমে ফিলাডেলফিয়াও একই পরিণতি ভোগ করল। আপনার চেহারায় ক্লান্তির ছাপ দেখছি। উত্তম হচ্ছে গাছের ছায়ায় কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। তিনি রোমের অপকর্ম থেকে বাঁচবার জন্য ফিলাডেলফিয়া আসলেন, অথচ ফিলাডেলফিয়ার অপকর্মগুলো রোমের চাইতে কোনো অংশেই কম নয়। আচ্ছা, জনাব ম্যাক্সিমিলিয়ানুস কেন দাগিয়ানুসেরই অপকর্ম দেখে রোমে ফিরে গেলেন না? দাগিয়ানুস তার কন্যার সঙ্গে ম্যাক্সিমিলিয়ানুসের বিয়ে দিয়ে দিলেন যেন তিনি ফিলাডেলফিয়ায় অবস্থান করেন। তবে বানু হেলেন যে এক খোদার ইবাদত করেন সেটাতে তিনি উদাসীন ছিলেন। তার মানে জনাব ম্যাক্সিমিলিয়ানুস এক ও অদ্বিতীয় খোদায় ঈমান আনার পূর্বে মিথ্যা ও শিরক ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং তারপর তাওহীদে বিশ্বাসী হলেন। হ্যাঁ, তিনি কখনোই অলিম্পিয়াসের খোদায় বিশ্বাসী ছিলেন না এবং সে সত্যের সন্ধানী ছিলেন। তিনি তার খালেককে চিনতেন, কিন্তু তিনি খোদা তাআলার পক্ষ হতে হেদায়েতের একটি আয়াতের অপেক্ষায় ছিলেন। কিন্তু পবিত্র তাওরাত ও ইনজিল শরীফ কি তার হাতে পৌঁছেনি? কেন নয়, অবশ্যই তিনি সেগুলো পড়েছেন, কিন্তু হাকিকত খুঁজে পাচ্ছিলেন না। তিনি ফিলাডেলফিয়ার গ্রামগুলোতে অনবরত সফর করতেন এবং নিজের প্রভাব প্রতিপত্তি দ্বারা মজলুম ও বঞ্চিতদের তিনি সাহায্য করতেন। তিনি এমন একটি সফরে রাজস্ব আদায়কারীদের নির্মম নির্যাতনের ছবি দেখলেন। তারা ছিল দাগিয়ানুসের কর আদায়কারী। মুদ্রাগুলো কোথায় বল? বল আব্বাজান, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও আব্বাজান, ছেড়ে দাও, সে মরে যাবে। তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও তাকে, তাকে ছেড়ে দাও। মুদ্রাগুলো কোথায় বল? সে মরে যাবে, সে মরে যাবে। মুদ্রাগুলো কোথায় বল? আসলে নেই, থাকলেও জানের চেয়ে প্রিয় হতো না। তাকে ছেড়ে দাও, রহম করে তার উপর, সে জানে না। তাকে ছেড়ে দাও। সতর্ক থেকো, কোনো কিছু যেন লুকিয়ে না রাখে। বিন্দু মাত্র রহম করবে না। মারো, যতটুকু পারো সংগ্রহ করো। প্রত্যেকটা জিনিসকে ভালো করে দেখো। বিন্দু মাত্র রহম করবে না। মারো, মারো ওকে।
এখানে কি হচ্ছে? আমরা রাষ্ট্রের পক্ষ থেকে কর আদায় করছি, আর এই লোকটি কর দিতে চাইছে না। দিতে চাইছে না নাকি ওর কাছে নেই? এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা কর আদায় করতে চাইছি, এসব অক্ষমদের সাহায্য করতে আসেনি। হ্যাঁ, তাকে ছেড়ে দাও। বন্ধ করো। কে আপনি আলী জনাব? একজন নগণ্য কর্মচারীর উচিত আনুগত্য প্রদর্শন করা, সওয়াল করা নয়। তাকে ছেড়ে দাও। আমি আলী জনাব ডিওক্লেটিয়ানুসের কর আদায়কারী কর্মকর্তা। আপনার কোনো ফরমান আমি মানব না। তোমার সঙ্গে আসলে ভিন্ন ভাষায় কথা বলা উচিত। দেখে মনে হচ্ছে আপনি খুব কোমল স্বভাবের লোক আলী জনাব। ভাবতে পারছি না ওই ভাষাটা আপনার জানা আছে। কতল করো ওকে, কতল করো, কতল করো ওকে, কতল করো ওকে, কতল করো, কতল করো ওকে, কতল করো, কতল করো, কতল করো ওকে, কতল করো ওকে, কতল করো, কতল করো ওকে, কতল করো ওকে, কতল করো, কতল করো ওকে, কতল করো, কতল করো, কতল করো ওকে। আচ্ছা ঠিক আছে, তোমার সাহায্যকারীদের এখান থেকে নিয়ে যাও। আলী জনাব খেয়াল করুন। আলী জনাব, আলী জনাব, আলী জনাব, খোদা তোমার কাছে পানা চাইছি। তোদের ওপর লানত। তিনি ডিওক্লেটিয়ানুসের জামাতা ম্যাক্সিমিলিয়ানুস। চলো তাড়াতাড়ি, চলে আসো, চলে আসো সবাই। আলী জনাব, আলী জনাব, জনাব ম্যাক্সিমিলিয়ানুসের সঙ্গে তাহলে বিশ্বাসী ও খোদার নূরে আলোকিত এই বৃদ্ধের পরিচয় এখান থেকেই। জনাব ম্যাক্সিমিলিয়ানুস গুরুতর জখম হলেন। ওই বৃদ্ধ ঘটনার জন্য নিজেকে অপরাধী ভাবলেন। মনে প্রাণে তিনি এর প্রতিদান দিতে চাইলেন। জনাব ম্যাক্সিমিলিয়ানুসকে আহত অবস্থায় ওই বৃদ্ধের বাড়িতে নিয়ে যাওয়া হলো। ওই বৃদ্ধ তার দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে তাকে সারিয়ে তুলতে লাগলেন।
না না না, এই অবস্থাতে আপনার বিশ্রাম নেওয়া উচিত। এখন আপনার চলাফেরা করা বিপজ্জনক। গালুস, জি জনাব, আমি এখানেই আছি। আমার অনুপস্থিতি হেলেনকে চিন্তিত করবে। আলী জনাব, আপনি চিন্তা করবেন না, আমি শহরে গিয়ে তাকে আপনার খবর দেব। আপনি বিশ্রাম নিন। ডেলমিখা ও ইউভানিসকে বলবে পরিস্থিতি যেন খেয়াল রাখে। যদি ডিওক্লেটিয়ানুস সাওয়াল করে, যেন বলে রাষ্ট্রীয় কাজে কিছুদিন শহরের বাইরে আছি। আদেশ শিরোধার্য, চিন্তা করবেন না। আমি খুব দ্রুতই ফিরে আসব। আপনি আলী জনাবের দিকে খেয়াল রাখবেন। এভাবেই জনাব ম্যাক্সিমেলিয়ানুস তাহুদে বিশ্বাসী খোদার আউলিয়ার সঙ্গে পরিচয় হল। জখমের ওপর খুব ভালোভাবে বাধা হয়েছে। আমাকে ক্ষমা করবেন, আমার পক্ষে এর থেকে বেশি কিছু করা সম্ভব হয়নি। না, অত্যন্ত ভালো চিকিৎসা দিয়েছ। শিখলে কিভাবে? আমার পিতার কাছ থেকে, যদিও তা রোমের চিকিৎসকদের মতো এত উন্নত নয়, তবুও আপনার এই বেহাল অবস্থা কে করেছে? ক্ষমা করবেন আলী জনাব, এটা জানা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। বছরের পর বছর ধরে সভ্যতা ও সংস্কৃতিতে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উপর রোমানদের অত্যাচার সহ্য করছি। আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি। আমি একজন রোমান হিসেবে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা নিজেদের সভ্যতার সবচেয়ে বড় ধারক ও বাহক হিসেবে জানি, অথচ সবচেয়ে অসভ্য কাজগুলো এখন আমরাই করছি। না না, আপনাদের সাথে অন্য রোমানদের বেশ পার্থক্য লক্ষ্য করছি। কিন্তু আমরাও অন্য রোমানদের মতোই, আমাদের মধ্যে বেশি পার্থক্য নেই। না না না, একেবারেই তেমন নয়। আচ্ছা, আমি কি একটা সওয়াল করতে পারি? হ্যাঁ, করো সওয়াল। আলী জনাব কেন এই রোমান বাহিনীর কর্মকর্তাকে সাহায্য করার বদলে আমাকে সাহায্য করলেন? আমি নিজেও জানি না, শুধু জানি যে ওইসব জুলুমকারীদের সঙ্গী হতে চাই না। সম্ভবত এই ইচ্ছে ও আকাঙ্ক্ষাটা কলবের মধ্যে কোনো একটা আদেশ থেকে হয়েছে। কিন্তু দুনিয়ার প্রতি মহব্বত অনুভব করাও এক ধরনের কলপের চাওয়া। কেন আপনি এই কলপের জন্যই তালাশ করছেন না? আপনি কি এমন কাউকে দেখেছেন যে ভালো বা মন্দ কাজের জন্য প্রতিদান পেয়েছে? এটা আমি বিশ্বাস করি। পুরস্কার প্রাপ্তি ছাড়া আঞ্জাম হয় না, এবং এই বিষয়ে আমার পূর্ণ আকীদা রয়েছে যে ভালো এবং মন্দ কাজের পুরস্কার অবশ্যই আছে। আর যদি তা না হয়, তাহলে আমার কাছে জিন্দেগির কোনো মূল্যই থাকবে না। তুমি এই নেক কাজের জন্য কার কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে চাও? আপনাদের যে গোলাম ও খেদমতগার রয়েছে, তারা কার কাছ থেকে পুরস্কার গ্রহণ করে? তার মালিকের কাছ থেকে। মালিকের কাছ থেকে? তার মানে আমিও আমার মালিকের কাছ থেকেই পুরস্কার গ্রহণ করি। প্রত্যেকেরই মালিক রয়েছে। তুমি বলতে চাইছো যে তোমার পুরস্কার তোমার খোদার কাছ থেকে গ্রহণ করবে? আমার কাছে নেক কাজের ফলাফলের জন্য এটাই সবচাইতে পছন্দনীয় পথ। কিন্তু আমিও অতটা জানি না। আমি আমার নেক কাজগুলো মন্দিরে রক্ষিত ওই সকল হাতে বানানো খোদার ইবাদতে নষ্ট করতে চাই না। আমি জানি যে একজন খোদা আছেন, আমি নিশ্চিত। কিন্তু তিনি কেমন তা জানি না। আমার খোদা আমার খালেক, কিন্তু আপনাদের খোদা উত্তম হচ্ছে এইভাবে বলা যে রোমানদের খোদা নিজেরাই নিজেদের হাতে বানিয়েছে। না, তোমার খোদাকেও আমি পুরোপুরি বিশ্বাস করি না। যদি ইহুদি হও, তবে নিজেদের খোদারই ইবাদত করছো।
আর আমি পড়েছি যে তোমাদের তাওরাতে পয়গম্বরকে গুনাহ ও মন্দ কাজের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে। আমি কবুল করতে পারবো না যে একজন খোদা আসমান থেকে জমিনে নেমে আসলো, পথে হাঁটলো, পয়গম্বরের সাথে কুস্তি লড়ে পরাজয় বরণ করলো। আবার যদি তুমি হজরত ঈসা মসীহের অনুসারীও হও, তবে তোমার খোদাকেও কবুল করতে পারবো না। খ্রিস্টানদের খোদারও রোমান খোদার মতো সন্তান রয়েছে, ওদের ধর্মগ্রন্থ ইনজিল। কিন্তু আপনারা যে খোদার কথা বলছেন সেটা ঈসা মসীহের তাবলীগকারী ও অনুসারীরা তৈরি করেছেন। ঈসা নিজে কখনো বলেননি। এই অনুসারীরা রোমানদেরকে ঈসা মসীহের দিনের প্রতি আকৃষ্ট করার জন্য তার আসমানি দিনকে রোমানদের জমিনের দিন হিসাবে তৈরি করেছেন। বৃদ্ধ লোকটি জনাব ম্যাক্সিমেলিয়ানুসকে একটি প্রাচীন ইনজিল শরীফের কথা বলছিলেন, কিন্তু তখন আমার জ্ঞান ছিল কম, তাই তেমন কিছু বুঝতেও পারতাম না। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই বৃদ্ধ লোকটি অনেক জ্ঞান গর্ভের কথা জানেন। আচ্ছা রাখুন, এত চিন্তিত হওয়ার কিছু নেই। আমি আমার আকীদা সম্পর্কে বলছি। আমি হজরত ঈসা মসীহের একজন অনুসারী। আমার পয়গম্বর হজরত ঈসা মসীহ, আর কিছু নয়। তার মানে হচ্ছে ইহুদি ও হজরত ঈসার অনুসারীদের মধ্যে পার্থক্য রয়েছে। হজরত ঈসার খোদা এবং অন্যান্য সকল নবীদের খোদা, তিনি এক এবং অদ্বিতীয়। এর বাইরে যা কিছু আছে সবকিছুই আমাদের নিজেদের জেহেনের বানানো ভিত্তিহীন গল্প। তুমি এসব কথা কি নিজে থেকে বলছো, নাকি তোমার কাছে এর কোনো দলিল আছে? অসংখ্য দলিল রয়েছে, তবে সবথেকে উত্তম দলিল হচ্ছে লিখিত গ্রন্থ, যাকে আমি আমার জানের চাইতেও ভালোবাসি। আমি কি এটা দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। বৃদ্ধ লোকটি পবিত্র ইনজিল শরীফ জনাব ম্যাক্সিমেলিয়ানুসকে দেখালেন। তিনি সেটি শেষ না করা পর্যন্ত থামলেন না। তিনি নিজের জন্য ইনজিল শরীফের অনুলিপি না লিখে ওই বৃদ্ধের গৃহ ছাড়লেন না। ওই ঘটনা ও পবিত্র গ্রন্থটি জনাব ম্যাক্সিমেলিয়ানুসকে হজরত ঈসা মসীহের দিনের দিকে ধাবিত করল এবং তার সাথে আমাকেও ওই পথে নিয়ে এলেন। গালুস, জনাব ম্যাক্সিমেলিয়ানুস সত্যিকার অর্থে মহান খোদাতালার একজন সাধক পুরুষ। তিনি আমাকে বলতেন, হজরত ঈসা মসীহ যা কিছু বলে গেছেন এবং বর্তমানে তার অনুসারীরা যা বলছেন তার মধ্যে পার্থক্য হলো একটি বড় মোটা বৃক্ষের সাথে একটি ছোট চিকন গুল্মলতার যে পার্থক্য। কিছু কিছু ফুল দূর থেকেই অনেক বেশি তার সুগন্ধি বিতরণ করে যায়। আশা করছি রোমানদের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট থাকবে। আলী জনাব, অনুমতি দিলে ইয়াহুদি গোষ্ঠীর পক্ষ থেকে কিছু উপহার দিতে চাই। অতি নগণ্য এই উপহার ইয়াহুদিদের পক্ষ থেকে মহান সম্রাট ও ডিওক্লেটিয়ানুসের জন্য বন্ধুত্বের শুভেচ্ছা স্বরূপ। আমি এই মহামূল্যবান হাদিয়াকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে কবুল করলাম। জেরুজালেমের রোমের খোদা ও ইয়াহুদি গোষ্ঠীর মধ্যে যে সন্ধি হতে চলেছে তাতে আমাদের করণীয় হচ্ছে মহামান্য শাসকের সহযোগিতা করা এবং মহান সম্রাটের আগমনের সময় লাল গালিচা সংবর্ধনায় আমাদেরও অংশগ্রহণ করা। মহান সম্রাটেরও এরকমই আশা।
আর আমাদেরও ইচ্ছে হচ্ছে পরস্পরের সহিত হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা বাণিজ্য সহ নানা রকম কর্মকাণ্ডের সম্প্রসারণ ঘটানো। আর হাকিকত হচ্ছে মহান রোমান সম্রাটেরও আকাঙ্ক্ষা মানুষের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখা। কিন্তু একদল লোক রয়েছে যারা অন্যদের সুখ শান্তিতে ব্যাঘাত ঘটাতে চায়। তারা রোমের খোদাদের সঙ্গে খেয়ানত করছে। তাদের সঙ্গে ভালো ব্যবহারে কোনো প্রশ্নই আসে না, তবে এক মুহূর্তের জন্য তাদের পিছু ছাড়ছি না। আলী জনাব নিশ্চয়ই ঈসার অনুসারীর কথা বলছেন। আমরাও তাদের থেকে আঘাতপ্রাপ্ত হচ্ছি। তারা তাদের মিথ্যা পয়গম্বর ও মন গড়া কিতাব দিয়ে আমাদের পথ চলা থামিয়ে দিয়েছে, এমনকি ইহুদি ধর্মের অনুসারীদেরও গোমরা করে দিচ্ছে। আলী জনাব, আমার ধারণা ঈসার অনুসারীদের বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা পরস্পর একসঙ্গে কাজ করতে পারবো এবং সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে। এই সিপাহী, তোমরা উপরে যাও, তাড়াতাড়ি করো। নিচে নিচে। টমটম নিয়ে এসো। এই নাও, এটা দিয়ে ঢেকে ফেলো। দেহটা কোথায় নিয়ে যাবে? গোরস্থানে নিলে কিন্তু বুঝে ফেলবে যে নতুন দাফন করা হয়েছে। সেক্ষেত্রে লাশ উত্তোলনের সম্ভাবনা রয়েছে। উত্তম হবে তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া। না না, প্রথমে তারা তাদের বাড়িতেই খুঁজতে যাবে। উত্তম হবে তার দেহ জঙ্গলে নিয়ে যাব, সেখানে যথেষ্ট নিরাপদ থাকবে। দাঁড়াও দাঁড়াও। দুঃখিত আলী জনাব। এই দরজা খুলে দাও। খোদা তাআলা বীর পুলুতনের রুহকে আউলিয়া ও মুমিনগণদের সঙ্গে মিলন ঘটিয়ে দিক।
বিপর্যয় ঘটিয়ে ফেলেছ, মহাবিপর্যয়। একজন অপরাধী নজরবন্দি থাকা অবস্থায় পালিয়ে গেল, অপর একজন অপরাধীর দেহ পাহারাদারদের সম্মুখ থেকে ছিনিয়ে নিয়ে গেল। আর সেই সময় লিজিয়ান বাহিনীর প্রধান সেনাপতি জনাব জুলিয়াস কি করছিলেন? শুধু দরবারে হাজির। হ্যাঁ, আমি আমার সীমার চাইতে অতিরিক্ত কাজ ও খেদমত করে চলেছি আলী জনাব। জুলিয়াস, রোমান সম্রাট ফিলাডেলফিয়ায় আগমন পর্যন্ত তুমি 3 দিন সময় হাতে পাবে। আদুনিয়া ও পুলুতুনকে খুঁজে বের করো, না হলে তাদের জায়গায় তুমি ক্রুশবিদ্ধ হবে। তবে তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, যদি তুমি পুলুতুনের দেহ চুরিকারীদের শনাক্ত করতে পারো, তবে তুমি আদুনিয়ার সাহায্যকারীদেরও শনাক্ত করতে পারবে। এটা আনন্দিত হবার খবর নয়। আদুনিয়াও পালিয়েছে। কখনোই আদুনিয়ার সঙ্গে প্রথম মোলাকাতের কথা ভুলতে পারবো না। শহরের প্রথম দিন ভ্রমণের সময় প্রথম দেখাই আদুনিয়া কুমার আমাদের আকৃষ্ট করেছিল। খোশ আমদেদ, খোশ আমদেদ আলী জনাব। বেশ প্রসিদ্ধ কুমার মনে হচ্ছে। আলী জনাবগণ মনে হয় ফিলাডেলফিয়ায় নতুন এসেছেন। হ্যাঁ, উনি রোম থেকে এসেছেন, ডিওক্লেটিয়ানসের উপদেষ্টা। আপনাদের মধ্যে একজন মনে হয় সুরিমানুস। তিনি। তুমি কিভাবে জানলে? খবর তো খুব দ্রুতই ছড়িয়ে পড়ে, বিশেষ করে ফিলাডেলফিয়ার শাসকদের খবর। আনন্দিত হচ্ছে এ কারণে যে আপনারা আপনাদের পদধূলি দিয়ে আমার কুমারশালাকে ধন্য করেছেন। তোমার থেকে এই পাত্রটি কিনতে চাইছিলাম। ফিলাডেলফিয়ার অভিজাত বংশের সন্তানগণ, যারা কিনা দুনিয়ার সৌন্দর্যমণ্ডিত নিদর্শন দ্বারা রোমকে সভ্যতার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন, আর তাদের কিনা ফিলাডেলফিয়ার এই অধমের মতো অখ্যাত, অজ্ঞাত ও অসমর্থ যুবক তাদের তৃষ্ণা মেটাবে? সেরকম কিছু নয়। আসলে এই কুমারশালায় সুন্দর ও আকর্ষণীয় অনেক পাত্র রয়েছে। এই পাত্রটির মূল্য তো বললে না। যদিও আপনাদের জন্য এটা যথোপযুক্ত নয়, তবুও এই অধমের পক্ষ থেকে এটা উপহার হিসেবে গ্রহণ করলে খুশি হব। তোমার মতো একজন প্রসিদ্ধ কুমারের হাদিয়া যদি গ্রহণ না করি, তাহলে আদবের বরখেলাপ হবে। কবুল করছি। আচ্ছা, তুমি কি আমাদেরকে জুপিটার বা আপুলনের ভাস্কর্য তৈরি করে দিতে পারবে? আমি তো একজন সাধারণ কুমার, ভাস্কর্য বানাবো কি করে? সম্ভবত চাইছো না। যার হাত দিয়ে এত সুন্দর পাত্র তৈরি হচ্ছে, সে কিনা ভাস্কর্য বানাতে অক্ষম, এটা বিশ্বাসযোগ্য নয়। যদি আলী জানাবানের আদেশ থাকে তো কবুল করে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখছি না। চেষ্টা করো আকর্ষণীয়ভাবে তৈরি করতে। আগামীকাল এসে আমি মূর্তিটি নিয়ে যাব। ইবাদতখানায় যত ভাস্কর্য রয়েছে, এগুলোই তো আমার যথেষ্ট মনে হয়। আমি ওই সকল ভাস্কর্য থেকে পালিয়ে বেড়াচ্ছি, আর তুমি কিনা নতুন ভাস্কর্যের কথা ভাবছো? নিজের নিরাপত্তার জন্য বাড়িতে একটি ভাস্কর্য রাখা ভালো। পরদিন যখন ওই ভাস্কর্যটি আনার জন্য গেলাম, আজব এক ঘটনা ঘটল। ওস্তাদজি কুমার, ভাস্কর্য তৈরি হয়েছে? জি আলী জনাব, নিয়ে আসছি। আশা করছি এটা পছন্দ হবে।
এটা আবার কেমন ধরনের ভাস্কর্য? আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করেছি আলী জনাব। পূর্বেও আপনাদের বলেছি আমি তো আসলে ভালো ভাস্কর্য শিল্পী নই। এই কুৎসিত মূর্তিটিকে তুমি খোদা হিসেবে বাড়িতে নিয়ে যেতে চাও? আলী জনাব কি করলেন এটা? এটা তো জুপিটারের ভাস্কর্য ছিল। মহান খোদা জুপিটার যদি কোনো প্রতিশোধ নেন বা ক্ষতি করেন ভয় পাচ্ছেন না? কিছুই হবে না এই নোংরা ও কুৎসিত মূর্তি দিয়ে, এইটা কোনো কাজেই আসবে না। কিন্তু আলী জনাব আমি এর চাইতে অধিক কুৎসিত ভাস্কর্য দেখেছি। তার মানে কি সেগুলো কোনো কাজের নয়? কুমার, তোমার সতর্কভাবে কথা বলা উচিত। এই সওয়ালগুলো তোমার জন্য ক্ষতিকর। কিন্তু আমি এই পবিত্র ভাস্কর্যগুলোতে নিয়মিত সেজদা করি। এগুলো তো আমাদের খোদা। আর আমার খোদাগুলোর পক্ষ থেকে কোনো কাজ হবে কিনা সেটা আমার জানা উচিত নয়। হ্যাঁ, আচ্ছা, আপনারা এই ভাস্কর্যটি ভেঙে ফেললেন অথচ সে নিজে কোনো প্রতিবাদ করলো না। তার মানে কি সে কোনো প্রতিশোধ নেবে না? আসলেই তুমি সহজ সরল একজন কুমার। এই ভাস্কর্য কোনো খোদা নয়, শুধুমাত্র খোদার মতো দেখতে একটি আকৃতি। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে খোদা রয়েছেন এবং আমরা সেই খোদার আকৃতিটা জানি। হ্যাঁ, কিন্তু আপনারা কি এটা ভেবে দেখেছেন যে ওইসব খোদা প্রতিশোধ নিতে পারেন? আলী জনাবদের নিকট ক্ষমা চেয়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশে একটি বিষয় আমি আপনাদের সঙ্গে আলাপ করতে চাই। আশা করছি আপনারা আমার উপর রাগ করবেন না। আমার কিন্তু মনে হচ্ছে এর চাইতে অধিক শক্তিশালী খোদা রয়েছে এবং আমরা যার ইবাদত করতে পারি। আমি জানি না সেই খোদার খোঁজ কোথায় পাওয়া যাবে, তবে অবশ্যই তিনি মহান এবং সকল খোদার চাইতেও অধিক শক্তিশালী এবং নিজে থেকে প্রতিরোধ করতে পারেন আর তার বান্দাদের হেফাজত করতে পারেন। হ্যাঁ, কি আজব ভাস্কর্য বানিয়েছে! জুপিটার ছাড়া অন্য সব ভাস্কর্যের সঙ্গে সাদৃশ্য রয়েছে। কুৎসিত ও নোংরা ভাস্কর্য কিন্তু কল্যাণকর ও বরকতময়। কিন্তু এই শিরকির কারণ হয়েছে যা আমরা নাজাতের সন্ধান করে চলেছি। চলো যাই। আদুনিয়া তার চাতুরতা দ্বারা আমাদের মধ্যে বড় ধরনের একটি হাকিকত প্রবেশ করিয়ে দিল, এবং ওই হাকিকত হচ্ছে মহান খোদাকে খুঁজে বের করা। এরপর থেকে প্রতিদিনই আদুনিয়াকে দেখতাম এবং ধীরে ধীরে এক ও অদ্বিতীয় খোদার প্রতি আকৃষ্ট হতে লাগলাম। অবশ্যই খুব দ্রুত করতে হবে। যাকেই সন্দেহ হবে তাকেই গ্রেফতার করবে। শহরে যেন একজনও ঈসার অনুসারী না থাকে। জি আলী জনাব। ঈসার অনুসারীরাই শহরের অধিকাংশ মেরামত ও জিনিসপত্র তৈরি করছে। আশা করছি সম্রাটের সংবর্ধনায় কোনো রকম সমস্যা হবে না। সম্রাটের প্রবেশ এবং গ্ল্যাডিয়েটরদের লড়াই দুটোই অনেক বড় অনুষ্ঠান। ঈসা অনুসারীদের একটা বড় অংশ গ্রেফতার করা উচিত। আমি যেভাবে বলেছি, আদুনিয়ার সঙ্গে যাদের সম্পর্ক আছে বলে মনে করবে তৎক্ষণাৎ তাদেরকে গ্রেফতার করবে। তাহলেই অনেককে চেনা যাবে। ম্যাক্সিমিলিয়ানুস ও হেলেন তাদের ওই সব গ্রেফতারকৃত দিনী ভাইদের সঙ্গে খুব বেশি অসামঞ্জস্যপূর্ণ নয়। ঠিক আছে, দেখি তোমরা কি করো। যাও। আদেশ শিরোধার্য আলী জনাব।